বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড বিশ্বকাপ খেলবে প্রায় নিশ্চিত। আর বাংলাদেশ যদি বিশ্বকাপ না খেলে তাহলে পাকিস্তান সরকার যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত মানবে পিসিবি, পাকিস্তান ক্রিকেট বোর্ড। দুটি খবর এসছে ক্রিকবাজের সূত্র অনুযায়ী। বাংলাদেশ ক্রিকেট দলকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপ খেলানোর সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। আইসিসি যেটা করলো সেটা কি ঠিক করলো? কোনো জায়গায় মনে হয়নি যে বাংলাদেশকে খেলার সুযোগ করে দেওয়ার চেষ্টা করেছে আইসিসি। কারো পৌষ মাস, কারো সর্বনাশ। বাংলাদেশ বিশ্বকাপ খেলবে না বলেই স্কটল্যান্ড সুযোগ পাচ্ছে। আর সব থেকে বেশি আনন্দ স্কটল্যান্ডের। স্কটল্যান্ড হয়তো হা করে আছে বিশ্বকাপ খেলার জন্য। তো বিষয় হলো যে আমরা এশিয়ার দেশগুলো বাংলাদেশ, পাকিস্তান, ভারত একে অপরের সঙ্গে, আফগানিস্তান একে অপরের সঙ্গে লড়াই করি। আর মজা নেবে ইংরেজরা। দেখেন ইংরেজরা সুযোগ পেয়ে যাচ্ছে বিশ্বকাপ খেলতে। যদি বাংলাদেশ থাকতো তাহলে এশিয়ান ক্রিকেট শক্তিশালী হতো। বাংলাদেশ খেলবে না তো ইংরেজরাই খেলুক। তো আমরা এশিয়ান কান্ট্রি যখন এক হতে পারবো না তখন তো সুযোগ বাইরের লোক নেবেই। তো এইবার আসেন বিশ্বকাপ। দেখেন 2026 বিশ্বকাপের শিডিউল ঠিক হয়ে গেছে। বাংলাদেশের আসার কথা ছিল ভারতে। মুস্তাফিজুর রহমানের আইপিএল ইস্যুতে কেন্দ্র করে বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নেয় যে ভারতে খেলতে আসবে না, নিরাপত্তা ইস্যু। গত 2 দিন আগে আমি বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের বক্তব্য শুনছিলাম যে ভারত সরকার থেকে একবারও আশ্বাস দেওয়া হয়নি। মানে ভারত সরকারের তরফ থেকে যদি বলা হতো বাংলাদেশকে যে আপনারা আসুন, কোনো রকম নিরাপত্তার অভাব হবে না, তাহলে হয়তো বা বাংলাদেশ আসতে পারতো। তো বাংলাদেশ সিদ্ধান্ত নিয়েছে বিশ্বকাপ খেলতে ভারতে আসবে না, কিন্তু আইসিসির যে প্রবলেম হয়তো বা সেটা সলভ করতে পারেনি। হয়তো বা কোনো দল রাজি হয়নি। আয়ারল্যান্ড যেমন খবর এসেছিল তাদেরকে বলা হয়েছিল গ্রুপ পরিবর্তন করতে, কিন্তু আয়ারল্যান্ড রাজি হয়নি। তো বাংলাদেশও যাবে না, কোনো দল রাজি হচ্ছে না, ভেন্যু পরিবর্তন করা সম্ভব না। সেই জন্য বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বের করে দেওয়া হচ্ছে। আর এটা কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডই প্রেস কনফারেন্স করে বলবে। আইসিসি এইভাবে বলতে পারে না। ক্রিকবাজের যে খবর সেই খবর অনুযায়ী অলরেডি জানানো হয়ে গেছে 2 ক্রিকেট বোর্ডকে। আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে খবর আসবে, তারা চিন্তা ভাবনা করবে। আজকে মিটিংও চলছিল, এখন পর্যন্ত আমাদের কাছে সিদ্ধান্ত আসেনি। এখনই খবর আসবে হয়তো বাংলাদেশ কি করতে চলেছে। যদি বাংলাদেশ না খেলে তাহলে কনফার্ম নিশ্চিত যে স্কটল্যান্ড খেলবে, কারণ আইসিসি জানিয়ে দিয়েছে স্কটল্যান্ডকে যদি বাংলাদেশ উইথড্র করে নেয় নিজেদেরকে তাহলে তোমরা ইন করছো। বাংলাদেশ যদি বিশ্বকাপ না খেলে তাহলে সেই ক্রিকেটের মজা কি হবে? বাংলাদেশ ইন্ডিয়ার ম্যাচ কি দুর্দান্ত ম্যাচ হয়, বাংলাদেশ পাকিস্তানের ম্যাচ দুর্দান্ত ম্যাচ হয়, বাংলাদেশ আফগানিস্তান, বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচ। আমরা নিজেরা এত নিজেদেরকে মানে ক্রিকেটে প্রতিদ্বন্দ্বিতা শুরু করেছি যে আমাদের প্রত্যেকটা ম্যাচ হয় স্ট্রং, আনন্দ, উত্তেজনাপূর্ণ। প্রত্যেকটা দল ম্যাচ জিততে চায়। তো সেই জায়গায় স্কটল্যান্ড ঘাটতি পূরণ করতে পারবে না। যদি বিশ্বকাপ বয়কট করে বাংলাদেশ, যদি বিশ্বকাপের সম্প্রচার না করে তাহলে চারিদিক থেকে লস খাবে আইসিসি। আর আইসিসি সেই ক্ষতিপূরণ আবার বিসিবির কাছ থেকেই নেবে। তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিশ্বকাপ লস যাচ্ছে। দর্শকরা ক্রিকেট দেখতে পাবে না। ব্রডকাস্টাররা যে চুক্তি করেছিল সেই চুক্তির আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে। এমনকি বিসিবিকে উল্টো টাকা দিতে হবে আইসিসিকে ক্ষতিপূরণ রূপে। তো যেদিকেই যাবে ক্ষতিটা হচ্ছে বাংলাদেশের, বাংলাদেশ ক্রিকেটেরই। এইবার জনগণ তো এক জায়গায় আছে যে ভাই ভারতে যাব না, ঠিক আছে ভারতে আসবে না কিন্তু বিশ্বকাপ খেলবে। কোনো সময় বাংলাদেশ বলেনি যে বিশ্বকাপ খেলবো না, কিন্তু আমাদের ভেন্যু পরিবর্তন লাগে বা গ্রুপ পরিবর্তন লাগে, মানে আর কি জায়গা অন্য জায়গায় হতে লাগে। তো এটা যদি হয়তো 3 মাস 6 মাস আগের প্রবলেম হতো তাহলে হয়তো আইসিসি সলভ করতে পারতো। তো কিছু বলার নেই। আইসিসি যে সিদ্ধান্ত নিয়েছে সেটা মানতে হবে, কারণ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল গোটা বিশ্বের ক্রিকেট যেটাকে নিয়ন্ত্রণ করে যেই সংস্থা, সেই সংস্থা যা বলবে বাংলাদেশ ক্রিকেটকে সেটা মানতে হবে। এখন যদি আইসিসি বলে বাংলাদেশকে যে ভারতে না এসে খেললে তোমরা বাদ, তাহলে বাদ যেতে হবে। আর যদি বাংলাদেশ চিন্তা করে যে না যাই, ভারতে যাই ক্রিকেটের জন্য বা কোনো কিছুর জন্য, যাতে সব দিক থেকে সব কিছু ভালো হয় আগামী ভবিষ্যতে চিন্তা করে, তাহলে হয়তো বাংলাদেশ খেলবে। বাকি ক্রিকবাজের যে নিউজ আমাদের সামনে আসছে, আমার মনে হয় না বাংলাদেশ রাজি আছে। কারণ রাজি থাকলে বাংলাদেশ আগেই রাজি হতো। আবেগের বশে বা অভিমানের বশে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তে তারা অনড় আছে, সেই সিদ্ধান্ত তারা বদলাবে না। তার মানে বাংলাদেশ খেলছে না, আর বাংলাদেশ খেলছে না মানেই স্কটল্যান্ড বিশ্বকাপ খেলছে। বাংলাদেশ যদি বিশ্বকাপ না খেলে এটা সত্যি খুব ক্রিকেটের যে দর্শকদের জন্য ক্ষতি।
আমরা যে একটা ভালো ক্রিকেট দেখতাম সেই ক্রিকেটের জন্য ক্ষতি, কারণ স্কটল্যান্ড অতটা জনপ্রিয় না বিশ্ব ক্রিকেটে যতটা বাংলাদেশ। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।